হ্যালো, কি খবর? কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে 4th অফ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। এটা অনেকের হয়তো নাও জানতে পারেন। আর সত্যি কথা বলতে কি আমেরিকাতে আসার আগে আমি নিজেও কিন্তু জানতাম না যে আমেরিকারও স্বাধীনতা দিবস থাকতে পারে। যে একটা দেশ পুরা পৃথিবী চালাচ্ছে, যে হচ্ছে প্রত্যেকটা দেশের ঘুম হারাম করে দেওয়া একটা দেশ, সে কিনা আবার স্বাধীনতা পেয়েছিল। ওয়াও! শুনতে অনেকটা হাস্যকর হলেও এটা সত্যি। তো আমি আমার আমেরিকান ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিলাম যে তোরা আবার কোত্থেকে স্বাধীনতা পেয়েছিস ভাই, তোরাই তো মানুষের স্বাধীনতা সব নষ্ট করে রেখেছিস। দেন তারা বলে কি যে হ্যাঁ আমরা স্বাধীনতা পেয়েছিলাম ব্রিটিশ থেকে, ইউকে থেকে। তোরা স্বাধীনতা পেয়েছিল ব্রিটিশ থেকে, আমরা যেরকম স্বাধীনতা পেয়েছি। তো আজকের দিনটা ওদের জন্য অনেক বড় একটা দিন, যেরকম আমাদের দেশের স্বাধীনতা দিবসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমন এদের জন্য এদের স্বাধীনতা দিবসটা অবশ্যই ইম্পর্টেন্ট। আর এখানে হাজার হাজার লোকের ভিড়। তো আমি মূলত এসেছিলাম এখানে সেলিব্রেট করতে, ওরা কি করে দেখার জন্য। তো মূলত আমার ইচ্ছা ছিল আমি ম্যানহাটন যাব, কিন্তু সময় স্বল্পতার কারণে আমার অ্যাকচুয়ালি যাওয়া হয়নি। আর এখানে আমি এসেছি আমার একটা জুনিয়রের সাথে, আর আমরা ওয়েট করছি নাগরদোলা চড়ার জন্য। এই এক নাগরদোলার টিকিট নিতে অলমোস্ট পার পার্সন খরচা হয়েছিল $10। সো আমরা দুজনে মিলে দিয়েছিলাম $20 করে, তো বাংলাদেশে অলমোস্ট 2500 টাকার মতো। আর এটাতে দুইবারে কিন্তু ঘুরিয়ে নিয়েছে, মানে ২ পাখি ঘুরিয়েছে, এর বেশি না। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ফ্যামিলি দাঁড়িয়ে আছে তাদের বাচ্চা-কাচ্চা নিয়ে। তো প্রত্যেকটা খাঁচার মধ্যে একেকটা ফ্যামিলি বা যারা কাপল, যারা ফ্যামিলি, ব্রাদার, সিস্টার, ইট ডাজন্ট ম্যাটার। তো একেকটা গ্রুপে একেকটা ফ্যামিলি যাচ্ছে একেকটা খাঁচাতে। তো এই ফ্যামিলিটা যাওয়ার পরেরটাতে হচ্ছে আমরা উঠবো। আর এখানে হচ্ছে ২ ধরনের নাগরদোলা আছে। একটা নাগরদোলার মধ্যে ২ ধরনের অপশন আছে। একটা হচ্ছে কি স্টেশনারি, আর একটা হচ্ছে কি যে সুইগিং। তো সুইগিং হচ্ছে মানে ঝুলবে, হাক্কা-দোক্কা হবে, যেটাতে ঝুলাঝুলি হবে। আর স্টেশনারি হচ্ছে যেটা স্টেবল, মানে যেটাতে কোনো ঝুলাঝুলি থাকবে না। তো ১ম মেইন সার্কেলটা হচ্ছে সেটা হচ্ছে স্টেশনারি, আর মাঝখানে সার্কেল যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সুইগিং, মানে যেটাতে হচ্ছে অনেক ঝাঁকাঝাঁকি ঝুলাঝুলি থাকবে। তো এটা হচ্ছে টপ ভিউ এখান থেকে। আর দেখেন পিছনে কিভাবে ফায়ারওয়ার্কস হচ্ছে। তো মূলত আমি আজকে এসেছিলাম এই ফায়ারওয়ার্কস দেখার জন্য। এটাই আমার মেইন অ্যাটেনশন ছিল এখানে। তবে আমি আসার সাথে সাথে এখানে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি শুরু হওয়ার কারণে অতটা ফায়ারওয়ার্কস কেউ করেনি। তো মূলত আমার ইচ্ছা ছিল ম্যানহাটনে যাওয়ার, কিন্তু সময় স্বল্পতার কারণে ম্যানহাটন যাওয়া হয়নি। তবে ম্যানহাটনে যাওয়ার পিছনে আরো না যাওয়ার পিছনে আরো একটা রিজন হচ্ছে কি, প্রথমত ওখানে যে জায়গায় নামিয়ে দিবে ওইখান থেকে যেখানে ফায়ার ক্র্যাকার্স হয়, মানে আপনি ট্রেন থেকে নামার পরে যে ফায়ার ক্র্যাকার্স যেখানে হয় সেখানে যাওয়া অবধি আপনার হেঁটেই যেতে হবে। ইভেন আপনার কারে করেও যাওয়া সম্ভব না, কারণ এত পরিমাণ লোক আর ছোট্ট একটা জায়গার মধ্যে অস্বাভাবিক লোক। তো আমি যেহেতু যাইনি, তারপরে আমি কিছু ফুটেজ কালেক্ট করেছি যেটা ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ার করা হবে। আর এখানে হচ্ছে যে এরিয়াতে আমি আছি বর্তমানে রাইট নাও সেখানকার ফুটেজ। আর অনেক অনেক লোক ছিল, যেখানে হচ্ছে কি মোস্টলি ছিল ব্ল্যাক আমেরিকান, হোয়াইট আমেরিকান। আর বাঙালি তেমন ছিল না এই এরিয়াটাতে আজকে। আর এই পার্কটা মূলত সমুদ্রের পাশে অবস্থিত, যে যার কারণে মানুষ একটু গরম পড়লে এখানে চলে আসে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। আর সামারের মধ্যে তাদের মেন আকর্ষণ হচ্ছে বিচে বসে থাকা, নিজেদেরকে ট্যান্ট করা। তো ট্যান্ট করা মানে হচ্ছে কি, বিদেশিরা দেখবেন সবসময় রোদের মধ্যে সানস্ক্রিন পরে বসে থাকে, তারপর এদের বডিটা জ্বলে লাল লাল হয়ে যায়। তো এরা এই জিনিসটাকে খুব এনজয় করে। তারা অতটা যে তারা হোয়াইট ওটা তারা নিজেরাই পছন্দ করে না, তারা তাদের ট্যান্ট ভাবটাই পছন্দ করে, মানে যেটা আমাদের শ্যামলা বর্ণ। তো আপনারা যারা শ্যামলা মানুষ আছেন তারা যদি আমেরিকাতে চলে আসেন, তো আশা করি বিদেশিরা আপনাদেরকে অনেক পছন্দ করবে, কারণ তারা নিজেরাই শ্যামলা হতে চায়। বাট যদি আমাকে জিজ্ঞেস করেন আমার সাথে এমন কিছু হয়েছে কিনা, না, 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 আমার সাথে সেরকম কোনো কিছুই হয়নি। তো জোকস অফ দ্য পার্ট। তো আমি যথেষ্ট চেষ্টা করছিলাম উপর থেকে যতটুকু ফুটেজ নেওয়া যায়। কিন্তু এই খাঁচার রডগুলার কারণে কোনোভাবে আমি ক্লিয়ার ফুটেজ নিতে পারছিলাম না। তো প্রচুর লোকজন, দেখেন মানে পিঁপড়ার মতো লোক। একটা টিকিট কাটতে আমার অলমোস্ট ৪০-৫০ মিনিট সময় লেগে গেছিল। আর আমি এখান থেকে জুম করে যতটুকু পারছি অতটুকু ফুটেজ নেওয়ার জন্য। এই যে এখন যে ফায়ার ক্র্যাকার্সটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ম্যানহাটন সাইটে। তো আমার এখান থেকে যেতে আরো মিনিমাম ৪০ মিনিট লাগবে শুধু ট্রেনে। বাকিটা তো বাদই দিলাম। আর এখানে আমাদের ২ রাউন্ডের পর্ব শেষ। এখানে হচ্ছে আমার জুনিয়র ছোট ভাই বলতে পারেন। তার সাথেই আমি এসেছি। তো মূলত আজকে হচ্ছে কি, আমার সে ধরনের কোনো স্পেসিফিক প্ল্যান ছিল না। বাট পরে দিয়ে যখন শুনলাম এও যাচ্ছে, ও যাচ্ছে, তারপর আমি বললাম কি, ঠিক আছে চলো আমিও যাই। মূলত অ্যাকচুয়ালি ওই যাচ্ছিল। তো পরে দিয়ে আমি যখন শুনছি ওরা সবাই যাচ্ছে, দেন আমি এসেছিলাম। তো আমার কিছু কোয়ার্কার্স ছিল আবার, প্লাস কিছু ফ্রেন্ড ছিল।
ওরা আসতে পারেনি ওই মুহূর্তে যখন আমি ফুটেজ নিচ্ছিলাম আরকি। পরে দিয়ে আমার লেট হয়ে যাচ্ছিল সেজন্য আমি বাসায় চলে এসেছি। কারণ এত লেট করে আমি বাসায় তেমন বাসার বাইরে তেমন একটা থাকি না আসলে। আর এই ব্রিজের লাইটটা দেখুন কিভাবে ফ্লো করছে আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন। আর নিচে অনেক, অনেক বাচ্চা-কাচ্চারা খেলাধুলা করছে। এখানে একটা জিনিস আমি যেটা দেখলাম বিদেশীদের যেমনই ফেস্টিভ্যাল হোক না কেন ওরা বাচ্চা-কাচ্চা নিয়ে বেরিয়ে যায়। আমাদের বাঙালি মাদের মতো অত স্যাক্রিফাইস করে না যে, "না আমার বাচ্চার কি হবে? এত জার্নি সহ্য করতে পারবে কিনা? ও বৃষ্টিতে ভিজে যাবে।" না, 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 না। এরা এগুলো ড্যাম কেয়ার। এরা এগুলোদের কিছু যায় আসে না। এরা উল্টা বাচ্চা-কাচ্চা নিয়ে বাইরে চলে আসে। আর এখানে ক্র্যাকার্স ফুটাতে, ফুটাতে চারিদিকে ধোঁয়া, ধোঁয়া করে ফেলেছে। আই মিন যেটা কি বলে বাজি, পটাকা যেটাই বলেন না কেন। তবে শেষ পর্যন্ত আমি এসেছি বিচের দিকে। আর এই হচ্ছে বিচের ভিউ। আর এখানে অনেক এই রাতের মধ্যেও মানুষজন ন্যাংটা-পুংটা সমুদ্রে গিয়ে ঝাপাঝাপি করতেছে। মানে এদের এই হালকা গরমটাই এদের জান বেরিয়ে যাচ্ছে। আর এখানে দেখেন বালির মধ্যে ময়লা আবর্জনা ফেলে একদম শেষ করে ফেলেছে। কারণ হচ্ছে এখন ফেস্টিভ্যাল স্বাভাবিক। আর পিছনে দেখেন ধোঁয়া আর ধোঁয়া। মানে এত ধোঁয়া ছিল আমি যখন উপরে ছিলাম কিন্তু আমি ফুটেজটা নিতে পারিনি। কারণ এত পরিমাণে এরা বাজি ফুটিয়েছে। আর এখানে একটা ফাউন্টেনের মতো রেখেছে দেখেন। এই ফাউন্টেনটা হচ্ছে আপনি এই সমুদ্র থেকে স্নান করে আসার পর আপনি এই ফাউন্টেনের নিচে দাঁড়িয়ে নিজেকে আরেকবার ওয়াশ করে নিতে পারেন। কারণ সমুদ্রের পানি তো লবণাক্ত তো এটা শরীরে লাগলে অনেকটা স্কিন পুড়ে যায় বা ট্যান্ট হয়ে যায়। আর এখানে দেখেন আমাদের হোয়াইট ম্যাডাম সে সমুদ্রে গিয়ে ঝাপাঝাপি করছে একা। কেউ নেই এর সাথে। আমি তাকে অনেকক্ষণ আগে থেকেই খেয়াল করছি সে কেউ নেই। সে একা একাই ওই সমুদ্রের মধ্যে ঝাপাঝাপি করছে। সে যদি হারিয়েও যায় কেউ খুঁজে পাবে না। তো এখানকার মানুষজন খুবই সেলফ সাফিসিয়েন্ট। তারা নিজেরা নিজেদেরকে খুব ভালোবাসে। নিজেরা নিজেদেরকে খুব ফোকাস করে। তারা বন্ধু-বান্ধব অমুক যাবে, তমুক যাবে, গেলে যাবো। আমাদের মতো অত আত্মীয়পনা এগুলো নাই। ওদের ইচ্ছা করেছে ওরা গিয়ে ঘুরে চলে আসবে। একা, একা মানুষ গিয়ে ঘুরে চলে আসে। বৃদ্ধ, বৃদ্ধ লোকজন পর্যন্ত এত মেকআপ, এত স্টাইল, এত স্ট্যান্ডার্ড লাইফ লিড করে আমি আপনাদেরকে কি বলবো। আর আমি এখানে ওয়েট করছিলাম রোড ক্রস করার জন্য। আর কি বলবো ভাইরে ভাই ট্রেনে করে যখন ব্যাক করছিলাম জানই বের হয়ে গেছিল। আর এখানে হচ্ছে কিছু ফুটেজ আমি ওখান থেকে নিয়েছি যখন আমি বিচের মধ্যে ছিলাম। আই লিটারেলি লাভ ইট। আর লাস্টের ফুটেজটা হচ্ছে ম্যানহাটনের ফুটেজ। ওটা আমার না, ওটা আমি একটা রিল থেকে নিয়েছি। তো এই ধরনের অনেক ইন্টারেস্টিং ফুটেজ ছিল কিন্তু আমি আপলোড করিনি কপিরাইটের কারণে। আর এখানে আমি ট্রেন থেকে নেমে দাঁড়িয়েছিলাম আমার উবেরের জন্য। মানে উবের মানে রেন্টেড কার। আর ভিডিওর লাস্টের ফুটেজটা মাস্ট দেখবেন।